হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অথৈ মল্লিক নীলা। তোমরা অনেকেই অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকো। অ্যালোভেরা গাছের পাতা বড় হচ্ছে না, অ্যালোভেরা গাছ থেকে চারা হচ্ছে না, এমন নানান সমস্যা আমরা দেখে থাকি। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে পরিচর্যা করে আমার ছোট্ট অ্যালোভেরা গাছ থেকে আমি এতগুলো ছোট ছোট চারা গাছ পেয়েছি এবং কি করে আমার গাছকে এত মোটা তাজা করেছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। এর জন্য চলে যাচ্ছি 2 মাস পিছনে। তখন আমি ছোট্ট একটি চারা গাছ লাগিয়েছিলাম। তার আগে বলে রাখি, যখন আমরা একটি ছোট্ট চারা গাছ লাগাই তখন মাটিতে যে পুষ্টি উপাদান থাকে তাতে বড় জোর করে গাছটি 1 মাস ভালোভাবে গ্রোথ হবে, কিন্তু পরবর্তীতে গাছের গ্রোথ আর দেখা যাবে না, কারণ গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি পাওয়া যায় না। যখন মাটিতে এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকবে না তখনই গাছের গ্রোথ থেমে যাবে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ শুকনো ডিমের খোসা, শুকনো কলার খোসা, সাথে পেঁয়াজের খোসা। প্রথমে ডিমের খোসাগুলো হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে গুঁড়ি করে নিব। তারপর একটি ঢাকনাযুক্ত বক্স নিয়ে নিব। এর মধ্যে খোসাগুলো রেখে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনাটি ঢেকে দিতে হবে। এখানে 3 দিন রেখে দিতে হবে। 3 দিন রাখার পর আমি এই পানিগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এভাবে গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাবে, যেগুলো গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। তো বন্ধুরা, এভাবেই আমার গাছটি দ্রুত বেড়ে উঠেছে। তো বন্ধুরা, সপ্তাহে এভাবে অন্তত 2 বার ব্যবহার করে দেখো। তারপর ম্যাজিকের মতো গাছের গ্রোথ দেখে তোমরা অবাক হয়ে যাবে। গাছের অত্যাবশ্যকীয় সকল পুষ্টি উপাদান এই ডিমের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসাতে রয়েছে। সাথে তোমরা কিছু চা পাতাও ইউজ করতে পারো। যখন দ্রুত গাছটি বেড়ে উঠবে তখন গাছ থেকে অটোমেটিক্যালি চারা গাছের জন্ম নেবে। আর তোমাদের অ্যালোভেরা গাছে আর কি কি সমস্যা রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।